বছর আগে 1975 ইংরেজিতে ককবরক ভাষার সরকারি স্বীকৃতি তথা মর্যাদার দাবি সহ 4 দফা দাবিতে তৎকালীন সময়েতে গণমুক্তি পরিষদ সাথে অবশ্যই সিপিআইএম এর ডাকে একটা যৌথ আন্দোলন কমিটি সারা ত্রিপুরাজ্যে আইন অমান্য আন্দোলন সংগঠিত করছিল। বামপন্থীদের আইন অমান্য হলেও এটা ছিল শান্তিপূর্ণ একটা আন্দোলন। সেই দাবির অন্যতম তো ককবরক ভাষার স্বীকৃতি তা তো ছিলই, তার সাথে তৎকালীন শাসক দল কংগ্রেস ত্রিপুরাজ্যের যে ট্রাইবাল রিজার্ভ, এই সমস্ত ট্রাইবাল রিজার্ভ এটাকে উঠিয়ে দিয়েছিল, এটাকে পুনর্বহাল করা। তারপর এই রাজার আমল থেকে শুরু হওয়া পরবর্তীকালে কংগ্রেস রাজত্বে যে শোষণ নির্যাতন, বিশেষ করে ত্রিপুরাজ্যের গরিব ট্রাইবেলদের উপরে, হাজার হাজার কানি ট্রাইবেলদের জমি, এগুলো সব বেহাত হয়েছিল। বেআইনিভাবে সুদখোর মহাজনদের হাতে এগুলো চলে গিয়েছিল। আর ট্রাইবেলদের তখন বাঁচার একমাত্র উপায় জুম করা, সেই জুম করার উপরেও নিষেধাজ্ঞা জারি হয়েছিল। এগুলো বন্ধ করার দাবিতে ককবরক ভাষার স্বীকৃতি এবং 1960 ইংরাজি এবং তার পরবর্তী সময়তেও বেআইনিভাবে হস্তান্তরিত জমি ফেরত, তার সাথে রিজার্ভ ভেঙে দেওয়া, এটা পুনর্বহাল করা, আর ষষ্ঠ তফসিল মোতাবেক যে এডিসি, আজকের ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, এটা গঠন করা। এই 4 দফা দাবিতে এই আন্দোলন, এই শান্তিরবাজার তৎকালীন অবিভক্ত বিলোনিয়া, এই শান্তিরবাজার মহকুমার জুলাইবাড়িতে শান্তিপূর্ণভাবে আমাদের মিছিল, এই মিছিলে শুধু ট্রাইবেল না, ট্রাইবেল, নন ট্রাইবেল সমস্ত অংশের মানুষ ছিলেন। কিন্তু সুকুমার সেনগুপ্ত সরকারের পুলিশ এই শান্তিপূর্ণ পুলিশের উপরে গুলি চালায়, নির্বিচারে লাঠিপেটা করে। সেখানে কমরেড ধনঞ্জয় ত্রিপুরা, তরতাজা যুবক, তিনি শহীদ হন এবং আরও বহু যারা সে মিছিল অংশগ্রহণকারী, শ্রীরাম সূত্রধর সহ আরও অনেকে ট্রাইবেল, নন ট্রাইবেল, তারা গুরুতর আহত হন। এই সেদিন থেকে সারা ত্রিপুরাজ্যে শুধু আমরা গণমুক্তি পরিষদ বা সিপিএম যারা করি তারা না, ককবরক প্রেমী, ভাষা প্রেমী, ককবরক ভাষী বা ককবরক অককবরক ভাষী সবাই এই দিনটাকে যে একটা ভাষা শহীদ ধনঞ্জয় ত্রিপুরা দিবস হিসেবে আমরা প্রতিপালন করি।